মার্কা আছে, কোন সে মার্কা? নৌকা, নৌকা, নৌকা। তো আবার একই যদি বলা হয় মার্কা আছে, কোন সে মার্কা? ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ। কোন সে মার্কা? দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। কোন সে মার্কা? তো লাঙল, 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 এই ৩ টার কথাই ধরেন। এখন সেখানে দেখেন নৌকার যে রিদমটা, এটার যে টরে টক্কা, মানে এটার যে উচ্চাঙ্গ সংগীতের যে তবলা বলেন, হারমোনিয়াম বলেন, কিংবা সারিন্দা বলেন, কিংবা দোতারা বলেন, ওই প্রত্যেকটা যন্ত্র আমাদের আবহমান বাংলার যন্ত্রের সঙ্গে নৌকা, নৌকা এটা যেভাবে সহজে মানে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দেয়া যায়, এটা অন্য কোনো প্রতীক দ্বারা বাংলাদেশ আসলে সম্ভব হয় না। ধরেন কার আছে কোন সে মার্কা? সেটা যদি বলা হয় শাপলা, শাপলা। ঠিক নৌকার সাথে যায় না। এটা এমনভাবে হয়ে গেছে। এটার একটা সুর তৈরি হয়ে গেছে। কফি হাউজের সেই আড্ডাটা। আপনি এই অমর গান তো আর তৈরি করতে পারবেন না। এটার সঙ্গে কোনো কিছু তুলনা করতে পারবেন না। সোনা, সোনা, সোনা লোকে বলে সোনা, সোনা নয় যত খাঁটি। কত সুন্দর একটা গান। কিংবা 'প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ', 'জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ', এটাকে কাউন্টারলি জনপ্রিয় করার জন্য যে কত চেষ্টা করা হয়েছে, কিন্তু জাতিসংঘের কাছাকাছি যায়নি। দেবেন কিভাবে? ইতিহাস তো বাদ দেওয়া যায় না। সে আওয়ামী লীগের যে ইতিহাস, জয় বাংলার যে ইতিহাস, নৌকার যে ইতিহাস, সেই ইতিহাসকে বাদ দেওয়া যাচ্ছে না। মানে এটা নিয়ে যত কথা বলা হচ্ছে, একটা হীরকখণ্ড যেভাবে যত অ্যাঙ্গেলে আপনি কাটবেন ওটার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। একইভাবে জয় বাংলা বলেন, নৌকা বলেন, আওয়ামী লীগ বলেন, এটাকে নিয়ে যত আঘাত করা হচ্ছে, বারবার শুধু একটা দ্যুতি ছড়িয়ে পড়ছে। গোপালগঞ্জে গিয়ে আঘাত দেন, দ্যুতি ছড়িয়ে পড়ছে। তারপরে বঙ্গবন্ধুর মাজার ভাঙতে যান, তাকে গালাগালি দেন, তাকে অশিক্ষিত, বর্বর, চাঁদাবাজ, বাকশালী, কি যোগ্যতা তাদেরকে দিয়েছিলেন? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো মেধা, যোগ্যতা, এডুকেশন তারা বঙ্গবন্ধুকে শেখ মুজিব বর্বর, অশিক্ষিত, বংশহীন, মর্যাদাহীন, কাণ্ডজ্ঞানহীন, মানে এই ন্যারেটিভগুলো ওই বিশ্ববিদ্যালয়ের প্রান্তর থেকে সর্বোচ্চ মেধা যোগ্যতা দিয়ে তারা চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু খুবই অপমানিত ছিলেন এবং তিনি কখনো মানে এই যে তার যে শাসনামলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেননি। মতো লোকের সামনে যারা কথা বলতে পারেন না, তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করছে সেটার ভবিষ্যৎ কি হতে পারে, এটা বোঝানোর জন্য আমি শুধু বলছি যে আমি যাদের পশম হওয়ার, পায়ের নখ হওয়ার উপযুক্ত না, এরকম শত শত মানুষ সারা বাংলায় পুরো জমানাটা চেষ্টা করেছে। আপনি একজন সিরাজুল আলম খান, একজন মাসুম আব্দুর রব, শাহজাহান সিরাজ, সিরাজ শিকদার, হাসানুল হক ইনু, মানে ওনাদের যে ভারিক্কি, তাদের যে প্রজ্ঞা, তাদের যে মেধা, তাদের সঙ্গে এ যুগের যারা বিপ্লবী, আপনি যদি চিন্তা করেন, আমি তো মানে যে এদেরকে হিমালয় আর যদি এর পাশে যদি চিন্তা করেন যে এদেরকে ধইঞ্চা গাছও আমার কাছে মনে হয় না ওই সময়ের প্রেক্ষাপটে। মানে কি তাদের যে যোগ্যতা, কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না, ভাবাই যায় না। আপনি সেই হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন, হারুনের ভাতের হোটেলের কথা চিন্তা করেন, ওই দৃশ্য চিন্তা করেন, আর ইয়াহিয়া খান টেক্কা খানের মানে পৃথিবীর 7th লার্জেস্ট আর্মি ইফেক্টিভ, সেই আর্মির মার্শাল ল চলতেছে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে এই আসম আব্দুর রবরা। তো সেই পুরো শক্তিটা, এবং এখন ধরেন প্রথম আলো, প্রথম আলোর যে ইনফ্লুয়েন্স, তার 100 টাইমস ইনফ্লুয়েন্স ছিল গণকণ্ঠের, জাসদের পত্রিকা, গণকণ্ঠ পত্রিকা, তারপরে শেষে সেখানকার কবি আল মাহমুদের মতো কবি, আহমেদ শরীফের মতো বিখ্যাত দার্শনিক, আসম আব্দুর রবের মতো নেতা, সিরাজুল আলম খানের মতো নেতা, সবাই মিলে চেষ্টা করেও যে জিনিসটা, যে ন্যারেটিভটা দাঁড়া করানো যায়নি, সেটা এখন এই জমানাতে চেষ্টা করা হচ্ছে। তো কাজেই এটার ভবিষ্যৎ কোন পর্যায়ে যায়, হলে কেমন হবে, না হলে কেমন হবে, সেটি একটা ভিন্ন প্রসঙ্গ। ফার্স্ট থিং হলো, যদি বর্তমান জমানা ঠিক এই নৌকা, ধানের শীষ, আওয়ামী লীগ,
এগুলোকে ভুলিয়ে দিতে পারে, তাহলে মানে এটা আমাদের পুরো জাতির সত্তার একটা বিবর্তন হবে। ভালো মন্দ আমি কিছুই বললাম না। মানে আমাদের রুচি, আভিজাত্য, টেস্ট, ইতিহাসবোধ, কৃষ্টি, কালচার সবকিছুর একটা রেভলিউশন হয়ে যাবে, যেটা হয়েছিল ফ্রান্স রেভলিউশনের মাধ্যমে। এবং সেই রেভলিউশনের পেছনে যে মতাদর্শ দিক, যেভাবে রুশো, ভলতেয়ার তারা চেষ্টা করে পুরো জাতির মস্তিষ্ককে একটা বিপ্লবের জন্য পরিবর্তন করেছেন। ফলে কি হলো যে লুইয়ের যে শাসনামল, মানে হাজার বছরের যে শাসনামল, পুরো ইতিহাসটাকে কিন্তু ধামাচাপা দেওয়া গিয়েছিল। ফলে এখানে যে বিপ্লবটা মানে অভ্যুত্থানটা হয়েছে, এটাকে যদি বিপ্লবে রূপান্তরিত করা যায়, মুজিববাদকে কবর দেওয়া যায়, আওয়ামী লীগের ইতিহাসকে মোছা যায়, নৌকাকে যদি মুছে দেওয়া যায়, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আবহ বাংলার ইতিহাস, যেটার সঙ্গে আওয়ামী লীগের ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের সঙ্গে মানুষের জীবনযাত্রা রয়েছে, কৃষি রয়েছে, দারিদ্রতা রয়েছে, সেইগুলোকে চেঞ্জ করে যদি ক্যাপিটালিজমে অথবা ইসলামাইজেশনে চলে যাওয়া যায়, তখন দেখা গেল যে জাতীয় নেতা বঙ্গবন্ধুর পরিবর্তে মোহাম্মদ বিন কাসিম হবেন, কোনো সন্দেহ নাই। উমর ইবনুল খাত্তাব হবেন, খালিদ বিন ওয়ালিদ হবেন, অস্বাভাবিক কিছু নয়। অথবা চে গুয়েভারা হবেন, লেনিন হবেন, কার্ল মার্কস হবেন। অনেকে চেষ্টা করেছেন, এটা আবার নতুন করে আসতে পারে। অথবা যদি আমেরিকান কালচার এসে যায়, তাকে জর্জ ওয়াশিংটন হবেন, অ্যাডাম স্মিথ হবেন, তারপরে জন অ্যাডামস হবেন, তারপর সেখানে সেই জন এফ কেনেডি হবেন ওয়েস্টার্ন কালচারে। আপনি যদি এদিকে যে আসেন, আপনি সেখানে সেই চেম্বারলেন হবেন, ব্রিটেনে যদি আসেন উইনস্টন চার্চিল হবেন, হতে পারে ইতিহাসের ধারাবাহিকতায় অনেক কিছু হতে পারে। তো এখন বাংলাদেশ আসলে একটা টার্নিং পয়েন্টে আছে। আমি শুধুমাত্র নিরপেক্ষভাবে পুরো ঘটনাটা বর্ণনা করলাম। এটার যে ভবিষ্যৎটা কী হবে আমি নিজেও জানি না, এবং কোনটা ভালো হবে তাও জানি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।